একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এই দিদির পাটা গেছে দেখুন। যে আমার মায়ের নিজের ছবি নিয়ে মুখ্যমন্ত্রী হাতে নিয়ে তিনি বিবৃতি দিচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাই যে তিনি আমার বিষয়ে ভাবনা চিন্তা করেছেন এবং তিনি তদন্ত করেছেন। এতটাই আমরা আপ্লুত, এতটাই আমরা খুশি, তার কারণ তার কাছে অবাধ বিচারে আমি অবাধভাবে কথাবার্তা বলেছি, মন খুলে প্রাণ খুলে কথাবার্তা বলেছি। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয়ের স্বাস্থ্যসেবী রাজ্যের পুলিশ প্রশাসনের আতশ কাঁচের নিচে রয়েছে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত এই শিবিরগুলিতে বিস্তর অনিয়ম হয়েছে বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কারোর বাদ গিয়েছে হাত, কারো বাদ গিয়েছে পা। একাধিক বেসরকারি নার্সিংহোম থেকে জোর জুলুম করে নানা মূল্যবান চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম ছিনিয়ে আনা হয়েছিল। আবার শিবিরের আশেপাশের এলাকা থেকে মাটি খুঁড়ে বহু মূল্যের ব্যবহৃত ও অব্যবহৃত ওষুধ উদ্ধার করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে কি চলছে সেই দুর্নীতি নিয়ে আজ শনিবার বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির ফাইল প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম, বিষ্ণুপুরে একাধিক অভিযোগ রয়েছে। এরপরেই অভিষেককে চিটিংবাজ বলে কটাক্ষ করেন। বেশ কিছু ছবি দেখান বিধানসভায়। সেবাশ্রয়ের জন্য যাদের পা খোয়াতে হয়েছে, হাত খোয়ানোর অভিযোগ উঠেছে, সেই ছবিগুলি বিধানসভায় দেখান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। এই ছবিগুলো দেখুন। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় পা খুইয়েছেন মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের মালতী বিশ্বাস। দিদি, আজকে একেবারে মুখ্যমন্ত্রী বিধানসভায় আপনার ছবি তুলে একেবারে তিনি বিবৃতি দেন, কি বলবেন বিষয়টি নিয়ে? আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাই যে তিনি আমার বিষয়ে ভাবনা চিন্তা করেছেন এবং তিনি তদন্ত করেছেন, আর তিনি বিচারের একটা আশ্বাস দিয়েছেন আমাকে। আমি এই জন্য খুব খুশি। আর তারপরে তিনি আমার এই পায়ের সুষ্ঠু বিচারের জন্য সিআইডি এবং এসটিএফ এর হাতে তুলে দিয়েছেন।
দিদি, যে বিষয়টা জানতে চাইবো, মুখ্যমন্ত্রী তো আপনার সঙ্গে ফোন মারফত বা যোগাযোগ করেছেন, কথা হয়েছে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে? হ্যাঁ, তিনি আশ্বাস দিয়েছেন যে আমি পাশে আছি। এই জন্য এই পা বাদ যাবার জন্যে শেষ পর্যন্ত বিচারের ভার আমি নিলাম। দিদি, যেটা বলবো যে আপনার পা হয়তো কেউই ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু এই যে এতদিন বিচার আপনার অধরা ছিল, আজকে বিচারের আশায় মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন বিধানসভায়, সেই দিক থেকে কি কোথাও স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন? হ্যাঁ, এতদিন আমি যে বিচার পাইনি, কিন্তু এখন আমি এই নতুন সরকার আসতে, এই শুভেন্দু অধিকারী মহাশয় ইনি আসতে আমি বিচারের আশা পেয়েছি এবং আমি খুশি হয়েছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মালতী বিশ্বাসের ছেলে সৌম্যজিৎ বিশ্বাস। দাদা, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভায় আপনার মায়ের ছবি তুলে নিয়ে বিবৃতি দেন, কি বলবেন বিষয়টি নিয়ে? হঠাৎ আমি টিভি চ্যানেল খুলে দিচ্ছি, বিভিন্ন মিডিয়া চ্যানেলেতে আজকে যে বিধানসভা রয়েছে, বিধানসভাতে হঠাৎ দেখি সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি নিজে বিবৃতি দিচ্ছেন, এবং তার পরেক্ষণই দেখি যে আমার মায়ের নিজের ছবি নিয়ে মুখ্যমন্ত্রী হাতে নিয়ে তিনি বিবৃতি দিচ্ছেন। এবং তিনি যে ভুয়ো যে সেবাশ্রয় ক্যাম্প যে চিকিৎসা হয়েছিল, ভুয়ো ডক্টরের দ্বারা এবং এক্সপায়ারি ওষুধের দ্বারা যে চিকিৎসা হয়েছিল, তার ফলে আমার মায়ের পা যেমন কাটা গেছে, কোনো এক বাচ্চা মেয়ের যেমন হাত কাটা গেছে, বহু মানুষের এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আজকের বিধানসভায় এই নিয়ে আলোচনা করলেন এবং তিনি বিধানসভায় তিনি তার মতামত তিনি জানিয়ে দিলেন। সিআইডি, এসটিএফ এবং মেডিকেল বোর্ডের হাতে তার তদন্তের ভার তুলে দেন এবং তিনি আশ্বাস দেন যে এর পূর্ণাঙ্গভাবে তদন্ত হবে এবং এর উপযুক্ত শাস্তি পাবে, কেউ রেহাই যাবে না। তবে যে বিষয়টা জানবো, অনেকবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় কড়া নেড়েছেন, কিন্তু কোনো রকম সদুত্তর পাননি। আজ দীর্ঘ প্রায় সেবাশ্রয় দেখানোর কয়েক মাস পরে দেখা যাচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী তিনি বিবৃতি দিচ্ছেন এবং একেবারে বিচারের আশায় কোথাও বুক বাঁধছেন, কি বলবেন, কেমন লাগছে? খুব আশা এবং ভরসা নেই। প্রত্যেকটা বাংলার মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার কারণ অভিজিৎ দাস ববিদা তিনি আমাদেরকে সর্বপ্রথম সাহসের হাত ঝুঁকায়, সাহসের হাত বাড়িয়ে দেয়। তারই মাধ্যমে আমরা সাহস পাই, বুকে বল বাঁধি এবং রবীন্দ্রনগর থানায় গিয়ে আমরা এফআইআর করি এই ভুয়ো সেবাশ্রয় ক্যাম্পের এগনেস্টে। এবং তারপরেই এই মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষজন যখন দেখতে পায়, তখন স্বাস্থ্যমন্ত্রীর চক্ষু নজরে আসে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এতটাই আমরা আপ্লুত, এতটাই আমরা খুশি, তার কারণ তার কাছে অবাধ বিচারে আমি অবাধভাবে কথাবার্তা বলেছি, মন খুলে প্রাণ খুলে কথাবার্তা বলেছি। আর এই অভিষেক ব্যানার্জির কাছে যখন আমি এই ওনার সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যতবারই আমি জানাতে গেছি আমার মায়ের পায়ের এই দুর্দশার জন্য, তার পিএ সুমিত এবং অয়ন তারা কোনোবারের জন্য আমাকে প্রবেশ করতে দেয়নি, এমপি সাহেবের সাথে যোগাযোগ করতে দেয়নি। তখন বারবার বলা হয়েছে যেটা সামান্য বিষয়, এমপি সাহেব এই ঘটনা কোনোদিনই চোখে দেখেন না বা কানে শোনেন না। আমি বারংবার সেখান থেকে বিতাড়িত হয়ে চলে এসেছি। আমি কতবার অভিষেক ব্যানার্জির অফিসে গিয়েছি, কোমরের বেল্ট খুলে নেওয়া হয়েছে, পকেট থেকে পেন নিয়ে নেওয়া হয়েছে, কিংবা পকেটে খুচরো পয়সা থাকলে নিয়ে নেওয়া হয়েছে। এটাই ছিল তার সিস্টেম। আর একটা পূর্ণ স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তার অফিসে যখন আমি যাচ্ছি, তার সাথে সাক্ষাতে যখন কথা বলছি, তখন তার কাছে অবাধ দ্বারে প্রবেশ, সমস্ত মায়ের কাগজপত্র নিয়ে আমি দিই এবং তিনি কাগজপত্র দেখেন এবং তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি সর্বপ্রথমে মায়ের কাছে ক্ষমা প্রার্থী যে একটা দিদি বা একটা মানুষের এরকম অঙ্গহানি হওয়ার জন্য। সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই মুখ্যমন্ত্রী সেই দিনকার ঘটনা মিডিয়ার মাধ্যমে দেখার পর মুখ্যমন্ত্রী তিনি ঘটনাটিকে টেক আপ করেন এবং আজ তিনি বিধানসভাতে তা বিবৃতি প্রকাশ করেন, ঘটনার উন্মোচন করেন এবং তিনি সঙ্গে সঙ্গে আশ্বাস দেন যে কেউ রেহাই পাবে না। তিনি এর পূর্ণাঙ্গভাবে বিচার তদন্ত ভার তিনি তার কাঁধে তুলে নেন। অবশ্যই আমরা পরিবারের পক্ষ থেকে খুশি। সাথে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাবো যারা আমাদের সঙ্গে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে বাংলা হান্ট চ্যানেল। একমাত্র সেই চ্যানেলই প্রথম সেই দিন রাত্রে এফআইআর রাত্রে তিনিরাই একমাত্র প্রথম আমার বাড়িতে সৎসাহস হয়ে লাইভ করতে এসেছিল। সাথে তারপর অন্যান্য মিডিয়া চ্যানেল এগিয়ে আসে। মুখ্যমন্ত্রীর বিবৃতিকে ঘিরে যে ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে এবং সেই বিষয়ে সরকার কি অবস্থান নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।